ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব আমার গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর গণিত, আমার গণিত বই। এর পেজ নম্বর দেখে নাও। এর পেজ নম্বর হচ্ছে 103 পাতার যে গণিতগুলো রয়েছে, ভাষার গণিত রয়েছে 3-এর দাগ থেকে 3, 4, 5, 6 আর 7। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে আমি বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব উপকৃত হবে। অঙ্ক দেখলেই বুঝতে পারবে কতটা উপকৃত হবে। আমরা এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো দেখো, করার আগে আমি তোমাদেরকে কিছু বোঝাচ্ছি। দেখো, দেখে এখানে লিখে দিয়েছি আমার গণিত পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 103 পাতা। প ব ম সি প মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের এটা সংক্ষিপ্ত পদ। এইগুলো করার আগে আমি তোমাদের কিছু দেখাচ্ছি, যেগুলো তোমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে, এবং যেগুলো তোমরা না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এই জন্য দেখো, আমি অন্য একটা খাতাতে আমি লিখে রেখেছি, দেখে নাও। জোড় সংখ্যা, এটা মুখস্থ করতে হবে। 2, 4, 6, 8, 10 এগুলো জোড় সংখ্যা। মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19। যে কোনো সংখ্যাকে আমরা কাটাকাটি করব 2, 3, 5, 7 দিয়ে, বা বিভাজ্য হবে 2, 3, 5, 7 দিয়ে আমরা ভাগ দেব। আর জোড় সংখ্যা মনে রাখতে হবে। এইবারে দেখো, একটা জিনিস লিখেছি খুব গুরুত্বপূর্ণ, নাহলে 9, 10-এ ছেলেমেয়েরা পড়তে আসছে, এসে কাটাকাটি করতে পারছে না, ভাগ দিতে পারছে না, এবং ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারছে না, লসাগু গসাগু করতে পারছে না। এই জন্য এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে। দেখো, 2 দিয়ে বিভাজ্য, অর্থাৎ কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে বিভাজ্য হয়। বিভাজ্য কথার মানে হচ্ছে ভাগ যায়। যেমন দেখো, 20 কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড়, তাহলে জোড় কি লিখেছি? 2, 4, 6, 8, 10, 10 বা শূন্য। আমি বলেছি কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। বিভাজ্য মানে ভাগ যাবে। দেখো, 20 লিখেছি সংখ্যাটা, তাহলে শেষে আছে কত? 2। তাহলে এই শূন্য, তাহলে শূন্য আছে, তাহলে 2 দিয়ে যাবে। দেখো, 2 একে 2, শূন্য নামালাম, 2, 0, 0, তাহলে চলে গেল। বা জোড় সংখ্যা থাকলে দেখো, 24 লিখেছি, 24-এর শেষে কত আছে? 4, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 4 নামলো, 2 দুগুণে 4। তাহলে কোনো সংখ্যার শেষে জোড় বা শূন্য থাকলে 2 দিয়ে ভাগ যায়। এরপরে 2 এর পরে দেখো, মৌলিক সংখ্যা লিখেছি 2 এর পরে 3, তাহলে 3 দিয়ে কখন ভাগ যাবে বা বিভাজ্য হবে? দেখে নাও, 3 দিয়ে বিভাজ্য। যে সংখ্যাটি থাকবে তার সংখ্যাগুলি যোগ করে যোগফলকে 3 দিয়ে যদি ভাগ চলে যায়, তবে 3 দিয়ে বিভাজ্য হবে বা ভাগ যাবে। দেখে নাও, 3, 6, 9 এই একটা সংখ্যা রয়েছে। এই সংখ্যাটাকে আমরা যোগ করে দিলাম। দেখো, 3, 6, 9-কে যোগ করেছি। 3, 6, 9 যোগ করতে কত হয়েছে? 3 আর 6 যোগ করলে 9 হয়, 9-এর সঙ্গে 9 যোগ করলে 18 হয়। 18-কে 3 দিয়ে ভাগ করো, কারণ 3 দিয়ে ভাগ দেবো, এই জন্য 3 দিয়ে ভাগ। 3, 6, 18, তাহলে ভাগ চলে গেছে। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। দেখে নাও, লিখেছি 3, 6, 9, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আবার দেখো, 2, 1, 2, 3 যোগ করো, 2 একে 3, 3 একে 3, 3, 3 যোগ করলে 6 হয়। 1, 2, 3 যোগ করলে 6 হয়। 6কে তোমরা 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 চলে যাবে। এটাও দেখো 3 দিয়ে যাবে। 3, 4, 12, 3 একে 3। তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম বললাম। এরপরে 5 দিয়ে বিভাজ্য, বা 5 দিয়ে কখন ভাগ যাবে বা কাটাকাটি যাবে। দেখো, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে যাবে। দেখে নাও, 50 লিখেছি, 50-এর শেষে 0 আছে, তাহলে 5 দিয়ে যাবে। দেখো, 5 একে 5, 0 না 5, 0, 0, তাহলে 5 দিয়ে ভাগ চলে গেল বা বিভাজ্য হয়ে গেল। 125 লিখেছি, শেষে আছে 5, তাহলে 5 দিয়ে ভাগ দাও। 5 দুগুণে 10, 12 থেকে 10 বাদ দিলে 2, 2 এর 5 নামালাম, 5, 5, 25। তাহলে কোনো সংখ্যার শেষে 5 থাকলে 5 দিয়ে বিভাজ্য হয়। এই নিয়মটা তোমাদের অবশ্যই জানতে হবে। এরপরে দেখো কি বলেছি, 2, 3, 5। দেখো, মৌলিক সংখ্যা 2, 3, 5। 2-এ যাওয়ার নিয়ম বললাম, 3-এ যাওয়ার নিয়ম বললাম, 5-এ যাওয়ার নিয়ম বললাম। এরপরে এই 3টে সংখ্যায় না গেলে 7 দিয়ে দিবে, 11 দিয়ে দিবে, 13 দিয়ে দিবে, এরকম পরপর। তাহলে এইগুলোর নিয়ম নেই। তাহলে এইগুলো, এই 3টে জানলেই হয়ে যাবে। আমরা বেশিরভাগ সংখ্যা 2, 3, 5 দিয়ে যায়। এইবারে চলো, আমি আজকে অঙ্ক করব। দেখে নাও, আমাদের আজকে যে অঙ্ক রয়েছে, এই দেখে নাও অঙ্ক 3-এর দাগের অঙ্ক কি রয়েছে। 103 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, একটি চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম। দেখো, একটা চৌবাচ্চায় জল ছিল, এই জলটা আবার ঢাললাম,
তাহলে বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 2 এর 15 যুক্ত 3 এর 20। ও দাদা 3 এর 12 অংশ জল ঢাললো, তাহলে দাদাও আবার ঢাললো, তাহলে চৌবাচ্চায় জল বেড়ে গেল, তাহলে 3টা যোগ হয়ে যাবে। এখন চৌবাচ্চায় কত জল হলো? এখন চৌবাচ্চায় জল হলো এই 3টা যোগ করলে। চলো আমি করে নিচ্ছি, দেখে নাও। আমি প্রথমে 3 এর দাগ নম্বর দিলাম, 3 এর দাগ দিচ্ছি, 3 এর দাগ দিয়ে আমি অঙ্ক করব। 3 এর দাগ, তাহলে দেখো 3টে যোগ করে দেবো। তাহলে কি হলো? জল ছিল হচ্ছে 2 এর 15 অংশ, এরপরে আমি চৌবাচ্চায় জল ঢাললাম 3 এর 20 অংশ, যুক্ত দাদা জল ঢাললো 3 এর 12 অংশ। 3টা আমরা যোগ করে দেব। এই 3টা যোগ করে দিলে সেটা হচ্ছে এখন চৌবাচ্চায় জল হলো। আর চৌবাচ্চায় কত খালি আছে দেখাচ্ছি পরে। তাহলে দেখো এটা ভগ্নাংশের যোগ বিয়োগ। এখানে একটু প্রসঙ্গ বলে নিই। 2 এর 15, 3 এর 20, 3 এর 12, এইটা হচ্ছে ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বলে নিচে দেখো। 2 এর নিচে 15, এই উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। লব, যার লব ছোট হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর উল্টো হলে 15-র নিচে যদি 2 থাকতো তখন লব বড় হর ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এর প্রকৃত ভগ্নাংশের মান সব সময় লেস দেন 1, মানে 1-এর চেয়ে, এইটা হচ্ছে 1-এর চেয়ে ছোট, মানে 1 হচ্ছে বড়, 1-এর চেয়ে ছোট হবে এইটা। এই জন্য লেস দেন 1 মানে 1-এর চেয়ে ছোট। এই জন্য এই পুরোটা যোগ করে 1 থেকে বিয়োগ করব। চলো আমরা এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। কিরকম সমান দেখে নাও। লব আর হর, লব হর, লব হর। হর হচ্ছে 15, 20, 12, এইটাকে আমরা লসাগ করব। 15, 20, 12 দেখে নাও। 15, 20, 12 লসাগ করব। কত হয়ে যাবে? 3টে সংখ্যা আছে, যে কোনো দুটো সংখ্যাকে ভাগ চলে গেলে হয়ে যাবে। আমি একটু আগে কি দেখালাম? সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে 5-এ যাবে। দেখো 5 আর 0 আছে, 5-এ যাবে। এর কিন্তু জোড় আছে, তাহলে 2-এ যাবে। কিন্তু এটা যেমন না, যে কোনো দুটো গেলে হবে। 5 দিয়ে দিচ্ছি, আর যেটা যাবে না নামিয়ে দেবো। 5 3 15, 5 4 20, 12 ভাগ যাবে না, নামিয়ে দিলাম। এরপরে দেখো 4 জোড় সংখ্যা, সংখ্যার শেষে 12-র শেষে 2 রয়েছে, জোড় সংখ্যা 2-এ যাবে। আমি বলেছি জোড় থাকলে 2-এ যায়। 3 যাবে না, নামিয়ে দেবো। 1টা 2টো 3টে আছে, যে কোনো দুটোকে গেলেই হবে, তাহলে 2। 3 যাবে না, নামিয়ে দাও। 2 দুগুণে 4, 2 6 12 হয়ে গেল। আবার দেখো 2 আর 6 জোড় আছে, 2-এ যাবে। 2 3 নামিয়ে দাও। 2 একে 2, 2 3 6। আবার দেখো 3 আর 3 রয়েছে, একই সংখ্যা থাকলে ওটাই যাবে 3 দিয়ে। 3 একে 3, 1 নামিয়ে দাও। 3 একে 3, এইগুলো গুণ করে দাও 1 বাদ দিয়ে। 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে কত হবে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 60। আর যদি না করতে পারো তাহলে 20-র সঙ্গে এখানে 3 গুণ করবে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20-র সঙ্গে 3 গুণ, তাহলে 3 0 0, 3 দুগুণে 6, 60 হলো। এই 60টাকে আমরা এইখানে নিচে বসাবো। আমি বলেছিলাম দুটো রকমের নিয়মে এই 60কে আমরা 15 দিয়ে ভাগ করব। এবারে 60কে 15 দিয়ে ভাগ করলে অনেকে কি করবে? 60কে 15 দিয়ে, 15-র নামটা জানো না, 20-র নামটা জানো না, কি করবে? সমস্যা। তাহলে 15 দেখো, এই যে 4টা সংখ্যা আছে এর মধ্যে এখানে 15 আছে, 15 মিলাও। কোনটা কোনটায় মিলে? দেখো 5 3 15, এই দুটোই গুণ করতে 15 হয়েছে। বাকি আছে কত? 4। 2 2 গুণ করলে 4 হয়, এই 4 হবে। 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হবে, দেখে নাও। 60কে 15 দিয়ে গুণ করলে 15 4 60। তাহলে এই 4 আমি ভাগ না করেও পাবো। তাহলে কত আছে? 15 আছে। 15 এই 4টা সংখ্যার মধ্যে দেখো 5 দুগুণে 10 মিলছে না, 5 3 15, 15 হলো। এইটা গুণ করতে তা থাকলো কত? এই দুটো, তা 2 দুগুণে 4, তাহলে এই 2 এর সঙ্গে 4-এর গুণ করে দাও। এবারে যোগ চিহ্ন। এই 60কে 20 দিয়ে ভাগ করে নিচে কত আছে? 20। 20 এটা দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই 3টা সংখ্যার গুণ করতে 20 হয়েছে। তাহলে এই 3টা সংখ্যা বাদ দিয়ে দাও, থাকলো কত? 3। তাহলে দেখো 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হয়, 20 3 60, তা 3 হলো। 3-এর সঙ্গে এই 3-এর গুণ, তাহলে 3 গুণিতক 3, যোগ চিহ্ন। এবার 12 আছে,
এই 60কে 12 দিয়ে ভাগ করব, তাহলে 12 5 60 5 হয়। দেখো এই যে 12 আছে, তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এই তিনটের সঙ্গে বাদ দিলে 5 হবে, 5-এর সঙ্গে 3-এর গুণ। অথবা 60কে 12 দিয়ে ভাগ করো, 12 5 60, দেখো 60কে 12 দিয়ে ভাগ, 12 5 60, 5 হয়েছে। নাহলে এরকম যে কোনো একটা নিয়ম করতে পারো সমান। এইবার দেখো এরকম করে আমি 60 লিখে দিলাম। এবার দেখো এটা কি বলেছে, গুণ করতে বলেছে, 4 দুগুণে 8 যোগ 3 3-এ 9 যোগ 5 3-এ 15 হয়ে গেল। 8 9 15 যোগ করো, দেখো 8 9 আর 15 যোগ করব, 9 5 যোগ করো, 5 মুখে বলো 9 পর্যন্ত, 5 6 7 8 9 10 11 12 13 14, 14-এর সঙ্গে 8 যোগ 14, 15 16 17 18 19 20 21 22, তাহলে আমি কি করলাম 22 বসালাম, 22 হলো, 22-এর 2 হাতে রইল 2, 2 আর 1-এ 3 32, দেখো এখানে হলো 32, নিচে হলো 60। এইবার 32-এর নিচে 60 কি করব, কাটাকাটি করব। এইবারে বললাম কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করলে আমরা কি করব, দেখো কাটাকাটি যদি করি তাহলে 2 আছে 0 আছে, আমি বলেছিলাম যে যদি 0 আর জোড় সংখ্যা থাকে 2-এ কাটবে। আগে দেখে নাও, আমি বলেছিলাম ওই কারণের জন্য শিখেছি এই যে 2 দিয়ে বিভাজ্য যাওয়ার নিয়ম। 2 দিয়ে বিভাজ্য কোনো সংখ্যার শেষে 0 বা জোড় সংখ্যা থাকলে, জোড় হচ্ছে 2 4 6 8, আর 0 থাকলে, তাহলে দেখো এখানে আছে 2 জোড় সংখ্যা, 0 আছে, তাহলে 2 দিয়ে কাটবে। দেখো 2 2 1 2 3 1, আর 2-এর বাম দিকে যদি 1 বসে 12, 2-এ কাটো 2 6 12, আবার এখানে দেখো 2 3-এ 6 0, আবার দেখো 6 আর 0 জোড় সংখ্যা, 2-এ কাটবো, 2 8-এ 16, 2 1-এ 2 3 1, 0-এর বাম দিকে বললে 10, 5-এ দাও, 2 5-এ 10, তাহলে কত 8-এর নিচে 15, দেখো 8-এর নিচে 15। এইটা প্রথম পার্টের উত্তর হলো, এইটা প্রথম পার্টের উত্তর। বলছে এখন চৌবাচ্চায় কত জল হলো, তাহলে এখন লিখতে পারি আমরা অতএব, এখানে উত্তর বলে লিখবে, এখানে উত্তর প্রথমে লিখে দেবে, অতএব এখন চৌবাচ্চায়, এখন চৌবাচ্চায়, বয়াকার শুধু, চয় চয় আকার, চৌবাচ্চায় কত জল হলো, 8-এর 15, 8-এর 15 অংশ জল হলো, 8-এর 15 অংশ জল হলো। এইবারে দেখো, এইবারে বলেছে কত অংশ খালি আছে চৌবাচ্চা, তাহলে দেখো 8-এর 15 এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হর বড়, এর মান 1-এর থেকে ছোট, তাহলে 1 থেকে বিয়োগ করব। তাহলে কত অংশ খালি আছে দ্বিতীয় অংশ বের করতে গেলে, তাহলে মোট অংশ সমান, তাহলে চৌবাচ্চার মোট অংশ সমান 1, তাহলে খালি আছে, খালি চৌবাচ্চা খালি আছে 1 বিয়োগ 8-এর 15, এই 1 বিয়োগ 8-এর 15, 1 মানে এর নিচে 1 আছে, সমান ভগ্নাংশের যোগ বিয়োগ, 15 আর 1-এ লসাগু করলে 15 হবে, কোনাকুনি গুণ করে দাও, 15 1-এ 15 বিয়োগ চিহ্ন, 8 1-এ 8, যখন 1-এর নিচে 1 থাকবে এইরকম করবে, সমান 15 থেকে 8 বাদ দাও, 8 মুখে বলো 15 পর্যন্ত রাখো, 8 9 10 11 12 13 14 15 7, তাহলে 7 লিখলাম উপরে, নিচে লিখলাম 15, তাহলে এটা হলো অংশ। তাহলে শেষের দ্বিতীয় উত্তরটা হয়ে গেল, চৌবাচ্চায় কত অংশ খালি আছে, চৌবাচ্চায় 7-এর 15 অংশ খালি আছে, এইখানে লিখব উত্তর বলে, অতএব চৌবাচ্চার 7-এর 15 অংশ খালি আছে। এই হয়ে গেল, এইরকম একটা আমরা দাগ টেনে দিলাম। দিয়ে নেক্সট হচ্ছে 4-এর দাগের অঙ্ক কি আছে দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি। একটি মাসে 2-এর 3 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ, 8-এর 39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে,
মোট তাহলে কত অংশ রং করা হয়েছে দেখো, এইটা 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 যোগ করব, আর এইগুলো সবগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তার তিনটা যোগ করে দেব, তিনটা যোগ করে দিয়ে এক থেকে বিয়োগ করে দিলে সেই অংশটা রং করা বাকি আছে। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি, প্রথমে কি লিখছি, আমি প্রথমে লিখছি 4-এর দাগে রং করা হয়েছে, তাহলে কি 5টি রং করা হয়েছে, 5টি রং করা হয়েছে, রং করা হয়েছে, 5টি রং করা হয়েছে। লাল কত, 2-এর 13 যুক্ত, সবুজ কত, 1-এর 3 যুক্ত, হলুদ কত, 8-এর 39। তাহলে আমরা এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করব। দেখো 13 3 39-এর কি করব, লসাগু করব। দেখো 13 3 আর 39-এর লসাগু, 13 দিয়ে মৌলিক সংখ্যা 13, 13 দিয়ে যাচ্ছে কিনা দেখো, 13 কে 13, 13 3 39, এই দুটো যাচ্ছে, 3 নেমে যাবে, তাহলে 13 দিয়ে দাও, 13 একে 13, 3 গেল না, নেমে গেল, 13 3 39, আবার দেখো 3 3 আছে, 3-এ যাবে, তা 3 দিয়ে দাও, 1 নেমে গেল, 3 একে 3, 3 একে 3, এবার দেখো 13 গুণিতক 3, 13 গুণিতক 3 সমান 13 3-এ 39, তাহলে 39 হয়ে গেল। এইবার দেখো সমান আমরা বসাবো কত, নিচে বসাবো 39, একটা সহজ নিয়ম বলেছে 39-কে 13 দিয়ে ভাগ করো, 13 3-এ 39 হবে, নাহলে দেখো 13 3-এ, নাহলে 13 আছে, এই দুটোর মধ্যে 13 বাদ দিয়ে দাও 3, 3-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে 2 গুণিতক 3 যুক্ত 3 আছে, এই দুটোর মধ্যে দেখো এই 39-কে 3 দিয়ে ভাগ করলে 13 হবে, দেখো এর নিচে 3 আছে, 3 বাদ দিয়ে দাও 13, 13-র সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 গুণিতক 13 যুক্ত দেখো 39, তাহলে কত গুণ করলে হবে, 13 3-এ 39, তাহলে 13, তাহলে 39-কে 39 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 8-এ 8, 8 গুণিতক 1 সমান 39 আমরা নিচে বসিয়ে দিলাম। দেখো 3 দুগুণে 6 যুক্ত এই যুক্ত 13 একে 13, এই যুক্ত 8 একে 8, তাহলে 6 13 8 যোগ করো, 6 13, দেখো বসাচ্ছি কিরকম 8 যোগ করবো, 8 আর 3 8, 9 10 11, 11-র সঙ্গে 6 11 12 13 14 15 16 17, 17 7 হাতে থাকলো 1, 1 আর 1 2 করলে 27, তাহলে 27-এর নিচে 39। এইবার দেখো 27-এর নিচে 39, একে আমরা 3 দিয়ে কাটবো, যায় কিনা দেখো, 3 9 27, 3 লং 27, 3 দেখো 9, 3 নিয়ে কাটার নিয়ম কি বলেছিলাম, 7 আর 2 যোগ করো, 2 আর 7 যোগ করলে 9 হয়, 9-কে 3 দিয়ে ভাগ করো, 3 3-কে 9 চলে যাচ্ছে, এই দুটো যোগ করো, 9 আর 3 যোগ করো, 9 আর 3 যোগ করলে 12 হবে, 12-কে 3 দিয়ে ভাগ করো, 3 4-এ 12 চলে যাচ্ছে, 3 দিয়ে কাটবে, 3 9 27, 3 একে 3, 3 3-কে 9 সমান 9-এর 13 অংশ। এত অংশ কি হয়েছে, রং করা, 5টি রং করা হয়েছে। তাহলে বাকি আছে কত, এই যে মোট অংশ লিখছি দেখো, মোট অংশ, মোট অংশ, কারণ এর মানটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট, তাহলে 1 থেকে বিয়োগ করব, মোট অংশ সমান 1। তাহলে রং করা বাকি আছে, তাহলে লিখবো রং করা বাকি আছে, রং করা বাকি আছে, রং করা বাকি আছে, তাহলে 1 বিয়োগ 9-এর নিচে 13 সমান, এর নিচে 1, আমি বলেছিলাম 13 আর 1-এর লসাগু করলে 13 হবে, যখন 1-এর নিচে 1 থাকবে এই কোনাকুনি গুণ করে দাও, 13 একে 13 বিয়োগ চিহ্ন 9 একে 9 সমান 13 থেকে 9 বাদ, 9 মুখে বলো 13 পর্যন্ত ডাকো, 9 10 11 12 13, 4, 4-এর নিচে 13 অংশ। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব কত অংশ রং করা বাকি আছে, এখানে উত্তর বলে লিখে দাও, প্রথমে উত্তর হস্য তয় তয় র লিখলাম, অতএব কত অংশ রং করা বাকি আছে, 4-এর 13 অংশ রং করা
বাকি আছে। হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে 5 ফুলের বাগানের 2-3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল লাগানো হয়েছে? ফুল গাছ লাগানো হয়েছে, এই তিনটে যোগ করে দিলে ফুল গাছ লাগানো হয়েছে। এখন কত অংশ ফুল গাছ লাগানো হয়নি? দেখো এই ভগ্নাংশ প্রত্যেকটার মান 1-এর থেকে ছোট, কারণ প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ। 2 লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয়। তিনটা যোগ করব, যোগ করে 1 থেকে বিয়োগ করব, উত্তর হয়ে যাবে। চলো আমি করে নিচ্ছি, দেখে নাও 5-এর দাগের আমি তাহলে কি লিখছি। প্রথমে রং করা হয়েছে, এই ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ লাগানো, ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছ লাগানো হয়েছে কত না 2-3 অংশ যুক্ত 1-9 অংশ যুক্ত 1-12 অংশ। তার মানে 2-3 অংশে লাগিয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-9 অংশ লাগিয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্ররা, 1-12 অংশ লাগিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা। তাহলে সমান। এইবারে কি করব, এই রকম টেনে দিলাম, 3-9-12 লসাগু করব। 3-9-12 লসাগু 3 দিয়ে যাবে, 3-1-3, 3-3-9, 3-3-9 আর 3-4-12। আর যাবে না, মৌলিক সংখ্যা চলে এসেছে 3, 3-3-4 গুণ করে দাও, 3 গুণিতক 3 গুণিতক 4, তাহলে কি হলো 3-3-9, 9-4-36, তাহলে 36 হলো। তাহলে আমরা এখানে কি করলাম, নিচে 36 বসিয়ে দিলাম। এই 36কে কি করব, 3 দিয়ে ভাগ করব, বা দেখো এই 3 আছে, 3 বাদ দিয়ে দাও, তাহলে 3-4-12, 12 হবে। 36কে 3 দিয়ে ভাগ করে দেখো 12 হবে, 12-3-36। এই লসাগু হয়েছিল 36, এই 36কে 3 দিয়ে ভাগ করতে 12 হলো, 12 এই 3 দিয়ে ভাগ করেছি, 12 দিয়ে না 3 দিয়ে, 3-1-3 আর 3-2-6, 12 হলো। 12-র সঙ্গে উপরে করব, তাহলে 2 গুণিতক 12 যুক্ত 9। দেখো এই তিনটা সংখ্যার সঙ্গে 9 কি করলে হবে, 3-3-9, এই দুটো বাদ দিয়ে দাও 4 হবে। তার মানে 36কে 9 দিয়ে ভাগ করো, 4 হবে, 9-4-36, 4, তাহলে 1-এর সঙ্গে 4-এর গুণ, 1 গুণিতক 4। আবার 12 কি করলে 12 হবে, দেখো এই দুটো গুণ করো, 4-3-12, তাহলে 3 থাকলো, 3-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে যোগ চিহ্ন 1 গুণিতক 3। এবার সমান দেখো 12 আর 2 গুণ করলে কত হয়, 12-24, যোগ চিহ্ন 4-1-4, যোগ চিহ্ন 3-1-3, নিচে 36 সমান 24-4-3 যোগ করে দাও, 24-4-3, 3 আর 4 যোগ করলে কত হবে, 3-4-5-6-7, 7-এর সঙ্গে 4 যোগ করো, 7-8-9-10-11, 11-র 1 হাতে রইল 1, 2 আর 1 যোগ করলে 3, 31, তাহলে 31-এর নিচে 36 অংশ। এটা হলো প্রথম উত্তর। প্রথম কি বলেছে, প্রথম বলেছে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে। এখানে লিখবে উত্তর, লিখে তোমরা লিখবে মোট, এখানে অতএব চিহ্নটা দেবে, অতএব, এই অতএব চিহ্ন উপরে একটা ফুটকি, দুটো নিচে দুটো ফুটকি, অতএব মোট 31-36 অংশে ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছ লাগানো হয়েছে, শেষে পূর্ণ হচ্ছে। এরপরে দ্বিতীয় পাঠ বলছে এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। তাহলে এই দেখো 31-36, এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, তার মানে এর মান হচ্ছে 1-এর থেকে ছোট, তাহলে 1 থেকে বিয়োগ করব। তাহলে মোট অংশ লিখছি, দেখো বাগানের মোট অংশ সমান 1। তাহলে ফুল গাছ লাগানো হয়নি, বাকি আছে, তাহলে বাকি আছে
বাকি আছে, ফুল গাছ লাগাতে বাকি আছে 1 বিয়োগ 31-এর নিচে 36। তাহলে এই 1 আছে, 1-এর নিচে 1 বসিয়ে দাও, সমান 1 আর 36-এর লসাগু করলে কত হবে 36। আমি কি বলেছি, এই 1-এর নিচে 1 থাকলে এই কোনাকুনি গুণ করে 36-একে 36, 31-একে 31, তাহলে 36-একে 36 বিয়োগ চিহ্ন 31-একে 31 সমান 36 থেকে 31 বাদ দাও, 36 থেকে 31 বাদ দাও, 6 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 5 6, তাহলে কত হলো 5। 3 থেকে 3 বাদ গেলে 0 হবে, দেব না, তাহলে 5 থাকলো উপরে, নিচে হলো 36, তাহলে অংশ। তাহলে এইটা উত্তর হয়ে গেল। তাহলে আমরা এবার কি লিখতে পারি, এইখানে লিখছি উত্তর বলে লিখছি, দেখো উত্তর হয়ে গেল। অতএব নিচে দিলাম অতএব, এখন কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, এখন কত অংশে 5/36 অংশে ফুল গাছ লাগানো হয়নি, লিখে এসে পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। নেক্সট এইরকম একটা দাগ টেনে দিচ্ছি। নেক্সট অঙ্ক দেখে নাও, 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক কি রয়েছে একটু বুঝে নাও। 6-এর দাগে বলেছে প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল, 1-এর 8 কেজি আটা কিনেছেন, তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন, 3টা যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তাহলে চলো 6-এর দাগের অঙ্কটা আমি করে নিচ্ছি, দেখে নাও 6-এর দাগের অঙ্ক। দেখো আমি 6-এর দাগ নম্বর দিয়ে দিয়েছি। বাবা কি করে, প্রীতমের বাবা কি করেছে, চাল কিনেছে, তাহলে তিনি মোট কত কেজি কিনেছেন, তিনি মোট কিনেছেন, চাল কিনেছেন 1-এর 4 কেজি যোগ, ডাল কিনেছেন 2-এর 5 কেজি যোগ, আর তিনি আটা কিনেছেন 1-এর 8 কেজি। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। এরকম করে তোমরা বলে দিই, আমি এরকম টানছি, তোমরা পরীক্ষার খাতায় এরকম টেনে ডান দিকে কিন্তু রাফ করবে। যখন রাফ দেখতে পাই না আমরা, তখন কেটে নিই, ভেবে নিই যে কোনো দেখে কারণ লিখেছে। তাহলে 4 5 8, দেখো লসাগু করবো, 4 5 8, দেখো 4 আর 8 জোড় সংখ্যা রয়েছে, 2-এ যাবে, 2 2 দুগুণে 4, 5 নামিয়ে দিলাম, যাবে না বলে 2 4 8। আবার দেখো 2 আর 4 জোড় সংখ্যা রয়েছে, 2-এ যাবে, 2 1 2, 5 যাবে না, নেমে গেল, 2 দুগুণে 4। এইবার দেখো আমি শিখিয়েছিলাম মৌলিক সংখ্যা 2 আর 5 আর যাবে না, এইগুলো গুণ করে দাও, 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 সমান 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, তাহলে 40 হয়ে গেল। তাহলে সমান, দেখো নিচে বসিয়ে দিলাম 40, এই 40-কে 4 দিয়ে ভাগ করো, দেখো এখানে 2 দুগুণে 4, এই দুটো গুণ করলে 4 হচ্ছে, তাহলে এই দুটো বাদ দিয়ে থাকলো কত, 5 দুগুণে 10, তাহলে 40-কে 5 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 10 হবে। দেখো 40-কে 4 দিয়ে ভাগ করলে 4 10-এ 40, নাহলে আমরা এমনিভাবে 10 পেয়ে গেলাম। 2 দুগুণে 4, এই 4 ছিল, 2 দুগুণে 4 বাদ দিয়ে এই দুটো বাদ দিয়ে দিলাম, 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 গুণিতক 10, আবার যোগ চিহ্ন 5, দেখো এই 5 বাদ দিয়ে দাও, তো থাকলো কি 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 40-কে 5 দিয়ে ভাগ করো, 5 8 40, 8 হবে, 8-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে 2 গুণিতক 8, যোগ চিহ্ন 8, দেখো তা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা গুণ করলে 8 হয়, তা থাকলো কি 5 হবে, 40-কে 8 দিয়ে ভাগ করো, 5 হবে, 8 5 40, 5-এর সঙ্গে 1-এর গুণ সমান 10 একে 10, যোগ চিহ্ন 8 দুগুণে 16, যোগ চিহ্ন 5 একে 5, নিচে কত বসবে, 40 বসবে, সমান 10 16 5 যোগ করে দাও, দেখো 10 16 আর 5, 5 আর 6 যোগ করো, 5 6 7 8 9 10 11, 11-এর 1 হাতের হলো 1 1 1 2 2 1 3, তাহলে 31, তাহলে 31-এর নিচে 40 অংশ। তাহলে এবার উত্তর কি লিখবো, তাহলে আমরা প্রথমে এখানে লিখছি, দেখো উত্তর বলে লিখে দিলাম,
উত্তর অতএব কি বলেছে, তিনি মোট কত কেজি জিনিস কিনলেন, তিনি মোট কত কেজি, 31-এর, এটা অংশ নয় কেজি হবে কারণ এককটা কেজি দিয়েছে, 31-এর 40 কেজি, 31-এর 40 কেজি জিনিস কিনলেন, পূর্ণচ্ছেদ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে রেখো, কারণ তোমরা বুঝতে পারছো কেন বলছি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।